আপনি যদি ডিএলএডে ফর্ম ফিল আপ করতে চান, ডিএলএডটা কি না, আমাদের রাজ্যের প্রাইমারি পরীক্ষা যদি বুঝতে চান, অর্থাৎ প্রাইমারি টিচার হতে চান, তার জন্য যে একটা ক্রাইটেরিয়া রয়েছে যে ডিএলএড আপনাকে করে থাকতে হবে, যে যার দ্বারা আপনি হচ্ছে একজন শিক্ষক, যিনি ওই শিক্ষকতাটা গ্রহণ করবেন, যে কিভাবে আপনি অন্য ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করবেন। তো এই ডিএলএড কোর্সটা করার জন্য আপনাদেরকে প্রথমত অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনের মাধ্যমে। তো চলুন আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেখানে সার্চ করবেন প্রাইমারি এডুকেশান। প্রাইমারি এডুকেশান বোর্ড লিখে সার্চ করবেন, করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে কী করতে হবে, ক্লিক করতে হবে। তারপরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপরে একটা নতুন পেজ খুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পেজটার স্ক্রোল ডাউন না করে ওপরের দিকেই আপনারা দেখতে পাবেন ইম্পর্টেন্স লিঙ্ক বলে যে অপশানটা এখানে। এরপর দেখতে পাবেন আপনারা একটুক্ষণ নিচের দিকে যদি চলে আসেন, দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার মোড সেশন 24-26, এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন এভাবে আমরা করি। তো এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা নতুন পেজ চলে আসছে। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হবে, যার অ্যাপ্লাইটা হচ্ছে সেই অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হবে। তারপরে তার ফাদার নেম, মাদার, গার্জেন নেম, সিলেক্ট জেন্ডার, মেল না ফিমেল তাকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ, সিলেক্ট ক্যাটাগরি, কি ক্যাটাগরি তিনি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, সিলেক্ট রিজিয়ন, হিন্দু নাকি অন্য কোনো রকম রয়েছে সেটা। তারপরে অ্যাপ্লিকেশান, আপনি যদি কোনো রকম চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে ইন সার্ভিস করতে হবে, আর যদি আপনি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আপনি ডিএলএডটা করতে চাইছেন তাহলে এক্স সার্ভিসম্যান, আর যদি আপনি ফ্রেশার্স হন, মানে একেবারে নতুন হন, তাহলে আপনাকে নন অপশানে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে এলে দেখতে পাবেন সিলেক্ট স্টেট, এখান থেকে সিলেক্ট আপনাকে স্টেটটা, আপনার যে স্টেটটা সেটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট নেম, পিনকোড, পোস্টাল অ্যাড্রেস, এই সব কিছু দিয়ে দিতে হবে। তো চলুন আমরা এক ধার থেকে একটা একটা করে ফিল আপ করি। এরপরে আপনি যে স্কুল থেকে আপনার এইচএসটা পাস করেছেন 10+2টা, সেই স্কুলটার নাম, তার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার কি ছিল, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনাদের কি ছিল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ফুল মার্ক, অর্থাৎ এগুলোর মানে হচ্ছে আগেকার দিনে তো বহু পুরানো মানুষ অনেকে তো করতে পারে, তাদের ক্ষেত্রে কি হয়, নাম্বারটা বেশি থাকে, সেই কারণে এখানে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে ফুল মার্ক সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এর পরবর্তীতে কি করতে হবে না, 10+2 এক্সামিনেশানটা আপনার কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেইটাই দিতে হবে। তারপরে পাসিং ইয়ার আপনার চুজ করতে হবে, পাসিং ইয়ারটা। তারপরে এবার এখানে আপনার কত টোটাল পরীক্ষা হয়েছিল, 600, 700, 800, 900 কত, ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত, সেকেন্ডে কত, তারপরে এক এক করে করে টোটাল 5টা সাবজেক্টে আপনি কত পেয়েছেন সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো চলো আমরা একটা একটা করে পরপর ফিল আপটা করে ফেলি। এই সাবজেক্টগুলো বসানোর পরে তোমাদের কি করতে হবে, এখানে আপনি যদি হায়ার কোনো রকম কোয়ালিফিকেশান থাকে তো সেটা আপনি লিখে দিতে পারেন। তারপরে কি করতে হবে, আপনার এখানে আপনি যেখান থেকে আপনি এই ডিএলএডটা করতে চাইছেন ওই ইনস্টিটিউটটা যেই ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে ওই ডিস্ট্রিক্টটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে ওইখানে গভর্নমেন্ট না প্রাইভেট এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে ইনস্টিটিউটের নাম আপনি খুঁজবেন, এখানের মধ্যে আপনার ইনস্টিটিউটের নাম চলে আসবে। এরপরে এখানে দেখতে পাবে অ্যাপ্লিক্যান্টের ফটো, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড। তারপরে রয়েছে তুমি যদি কাস্টের হও, SC ST OBC এগুলো হলে কাস্টের সার্টিফিকেটটা দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তারপরে হচ্ছে এইচএসের মার্কশিটটা আপলোড করে দিতে হবে। এরপরে নিচে আসার পরে আই হ্যাভ রিড বলে যে এই যে ডিক্লারেশনটা আছে এখানে ঠিক করতে হবে। করার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে তোমাকে পে করতে হবে 500 টাকা। তো চলো আমরা পে করে দিই, 500 টাকা পে করতে হবে। তো পে নাও অপশানে ক্লিক করব আমরা। পে নাও অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা QR কোডের মাধ্যমে পেমেন্টটা করব। সিলেক্ট আওয়ার QR কোড। তো পেমেন্টটা করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে, ব্যাক করা যাবে না পেজটা কোনো রকমভাবে। তারপরে দেখতে পাচ্ছ আমাদের সাকসেস হয়ে গেছে পেমেন্টটা, এখানে সাকসেস বলে দেখাচ্ছে। তারপর আমরা এটাকে প্রিন্ট করে রাখতে পারি, PDF আকারে এটাকে সেভ করেও রাখতে পারি প্রিন্ট অপশানে ক্লিক করে। এইভাবে আমরা খুবই সহজে আমাদের এই যে ডিএলএড এর ফর্মগুলো
ফিল আপ করতে পারি। যদি সম্পূর্ণ তথ্যটি তোমরা এখান থেকে পেয়ে যাও তাহলে অবশ্যই একটা লাইক করো। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।